আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে 2 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে। যে প্রজ্ঞাপনটার বিষয়বস্তু হলো যে মন্ত্রণালয় অথবা বিভাগ ও অধীন দপ্তর অথবা সংস্থার শূন্যপদ পূরণ প্রসঙ্গে আর কি। তো আগে আমরা প্রজ্ঞাপনটা বিস্তারিত দেখি, তারপর আসলে এটা নিয়ে একটু আলোচনা করব। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অব গভর্নমেন্ট সার্ভেন্ট 2023 অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা 4,73,001টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি 47তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে 3,688টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2 নম্বর বলা আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণীর নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ, অধীনস্থ দপ্তর অথবা সংস্থা অথবা কর্পোরেশন অথবা কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে। 3 নম্বর বলা আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। 4 নম্বর বলা আছে, বর্ণিত অবস্থায় তার মন্ত্রণালয় অথবা বিভাগ, অধীনস্থ দপ্তর অথবা সংস্থা এবং মাঠ পর্যায়ে অফিসসমূহে অনুমোদিত শূন্যপদ সমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। শূন্যপদ পূরণে ইতিমধ্যে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল তথ্যাদি ওয়ার্ড ফাইল সহ পত্রপ্রাপ্তির পূর্ণ কার্য দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। তো দর্শক, এই প্রজ্ঞাপনটার মেইন কথা হলো যে বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 4,73,001টি। তার মানে যে আগামী 2025 সালের জানুয়ারি থেকে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন ব্যাপক সার্কুলার পাবেন এবং অনেক বড় বড় সার্কুলার পাবেন। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্ণ কার্য দিবসের মধ্যেই এটা পদক্ষেপ বা কীভাবে নিয়োগ হবে শূন্যপদগুলো এই বিষয়ে জানতে চেয়েছেন। তার মানে ধরে নেওয়া যায় যে ডিসেম্বর পার হলে অথবা জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি থেকে পরবর্তীতে অনেক সার্কুলার পাওয়া যাবে। তো যদি 4,73,000 এতগুলো শূন্যপদের সার্কুলার হয় সেক্ষেত্রে সার্কুলারের অভাব থাকবে না। তাই এই মুহূর্তে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য এটার একটা বিশাল সুখবর। আরেকটি ভালো খবর আছে চাকরি প্রত্যাশীদের জন্য। তো এটা মূলত 1 ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি থেকে এই প্রজ্ঞাপনটি প্রচার করা হয়, যার বিষয়বস্তু হলো যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি 9 এর উপবিধি 4 এর ক এবং বিধি 18 এর উপবিধি 1 এবং 2 এর সংশোধন প্রস্তাব। এই প্রজ্ঞাপনের বিষয়বস্তু হলো যে একজন সাধারণ প্রার্থী বিসিএসে আবেদন করতে 700 টাকা পরীক্ষার ফি দিতে হয়। সেই ক্ষেত্রে সাধারণ প্রার্থীর পরীক্ষার ফি কমিয়ে সেটা 350 টাকা করা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা লাগে বিসিএসে আবেদন করতে। তো তাদের ক্ষেত্রে 100 টাকার পরিবর্তে 50 টাকায় যাতে তারা আবেদন করতে পারেন এরকম একটা প্রস্তাব করা হয়েছে। এবং সেই সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে প্রস্তাব করা হয়েছে যে মৌখিক পরীক্ষায় বিসিএসে সাধারণত 200 নম্বরে হয়ে থাকে। তো এই মৌখিক পরীক্ষায় 200-র পরিবর্তে যাতে 100 নম্বর করা হয় এরকম একটা প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, এই ছিল 2টি আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।